নজর রাখবো পরবর্তী সংবাদে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে আজকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন। যে সাংবাদিক বৈঠকে আজকে বিজেপি, তিপ্রামথা এবং আইপিএফটি তিন শরিক দলের যৌথ উপস্থিতিতে আজকের সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে পৌরোহিত্য করলেন আজকে বিজেপির বিধায়ক পাবিয়াছড়া কেন্দ্রের প্রাক্তন মন্ত্রী ভগবান দাস। পাবিয়াছড়া বিজেপি মন্ডল কার্যালয়ে আজকের বৈঠকটির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন, আরো একবার জানাই, বিজেপি, তিপ্রামথা এবং তার সঙ্গে আইপিএফটি নেতৃত্বরা। তবে যেহেতু রাজ্যে লোকসভা ভোটকে সামনে রেখে জোট, এবং একদিকে যেরকম বিজেপি এবং আইপিএফটি জোট ছিল 2018 সালে ক্ষমতায় আসার পর থেকে, কিন্তু 2024 সালের লোকসভা ভোটকে সামনে রেখে এবার আমরা নতুন জোট দেখেছি, যেখানে তিপ্রামথা যুক্ত হয়েছে বিজেপির এবং আইপিএফটির সঙ্গে। এই যে ত্রিদলীয় যে জোট তৈরি হয়েছে, ত্রিদলীয় যে শরিক এক প্রকার বলা যায়, সেই শরিক দলের খবর একেবারে রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছে দিতেই এই বৈঠকের আয়োজন এবং বিভিন্ন কর্মসূচি গৃহীত বলে খবর। আজকের এই বৈঠককে কেন্দ্র করে বিজেপির বিধায়ক, পাবিয়াছড়ার বিধায়ক অর্থাৎ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভগবান দাসের কি বক্তব্য উঠে এসেছে শুনুন। আপনারা নিশ্চয়ই জানেন যে গোটা দেশের সঙ্গে আমাদের রাজ্য লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে। পশ্চিম আসনে আগামী 19 তারিখে এবং পূর্ব আসনে আগামী 26 তারিখ, এবং দুটি আসনেই আমাদের প্রার্থী রয়েছেন। তো এই নির্বাচনে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের দুটি রাজনৈতিক দল, বিশেষ করে আইপিএফটির সঙ্গে আমাদের আগেরই সম্পর্ক রয়েছে এবং আমাদের সরকারের রয়েছে 2018 সাল থেকে। আর এই লোকসভা নির্বাচন ত্রিপুরামথা ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছে এবং আমরা এই তিনটি দলের সমন্বয়ে ত্রিপুরা রাজ্যে আগামী দিনের উন্নয়নে আমরা নির্বাচনে অবতীর্ণ হয়েছি। আজকে আমরা পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির স্থানীয় নেতৃত্ব এবং তিপ্রামথার স্থানীয় নেতৃত্ব নিয়ে একটা জয়েন্ট মিটিং আমরা এই মুহূর্তে সারলাম। তো আমার সঙ্গে তিপ্রামথা থেকে যিনি রয়েছেন, তিপ্রামথা ব্লক কমিটির প্রেসিডেন্ট শান্তি দেববর্মা মহাশয়, এবং তিপ্রামথা যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটির। আপনারা শুনলেন ভগবান চন্দ্র দাসের বক্তব্য। তিপ্রামথা এবং তার সঙ্গে আইপিএফটি এবং বিজেপির যে তৃতীয় যে একেবারে শরিক দল, রাজ্যের শরিক দল, এবং তাদের এই জোটকে কেন্দ্র করে অন্তিম ব্যক্তি পর্যন্ত, বিশেষ করে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্র এবং তার সঙ্গে এডিসি অঞ্চলের মানুষের কাছে যাতে পৌঁছে যায় তার কথা, সেই উদ্দেশ্যকে সামনে রেখে লোকসভা ভোট মুহূর্তে আজকের এই বিশেষভাবে সাংবাদিক বৈঠকের আয়োজন। পাবিয়াছড়া বিজেপি মন্ডল কার্যালয়ে বৈঠকটির আয়োজন করা হয়। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।